আষাঢ় শ্রাবণ মাসে যখন কোনো সবজি থাকে না বাজারে, এগুলা 200 টাকা পিস বিক্রি করবে। তো আপনার এই 10 টাকা পিস মিষ্টি কুমড়া বিক্রি করার দরকারটা কি? প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মিষ্টি কুমড়া সম্বন্ধে কিছু কথা বলবো। এই মিষ্টি কুমড়া আপনারা কিভাবে চাষ করবেন? এই যে মিষ্টি কুমড়া অনেকে পাকায়, কিন্তু পাকে না, পয়সা যায়। এর থেকে পরিত্রাণের উপায় কি? তো আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন, মিষ্টি কুমড়া যারা পাকাইবেন, এবছর যেমন বাজার অনেক খারাপ গেছে, মিষ্টি কুমড়ার দাম কম, 10 টাকা 15 টাকা পিস। এই মিষ্টি কুমড়া বেচে লাভ কি? 100 মিষ্টি কুমড়া বেচলে হোক 1500 টাকা। তো আপনার খরচ আছে, আড়ত খরচ আছে, আপনার ক্যারিং খরচ আছে, তার সাথে পাকানোই ভালো মনে করি। এখন এই কুমড়া পাকাবেন কোন সময়? কুমড়া পাকানোর হলো যখন প্রথম আপনার জালি আসবে, তখন ওই কুমড়াগুলো আপনারা আর ওঠাবেন না। এই যেমন এই যে আমি উঠেছি, দেখতে পাচ্ছেন যেগুলো প্রথম প্রথম যে মিষ্টি কুমড়া, এই যে গাছে ধরে আছে, এই যে ধরে আছে, এই কুমড়াটা আমি ছিঁড়ে আনছি। এখন যে প্রথম যে মিষ্টি কুমড়াগুলা রেখে দেবেন, এগুলা আর পচবে না। যদি আপনাদের জমি যদি সমতল হয়ে থাকে, তাহলে নিচে কিছু খের কোটা দিয়ে উঁচা করে দিবেন, কারণ সেচ দেওয়ার সময় কুমড়ার নিচে পানি পানি যায়, কুমড়া পচে যায়। তো আমার এখানে যে বেড করা ছিল, এটা ছিল বেগুনের ক্ষেত। প্রথম প্রথম যে মিষ্টি কুমড়াগুলো আসবে, ওগুলা তো অবশ্যই রেখে দেবে, কিন্তু মিষ্টি কুমড়া কন্টিনিউ আসতেই থাকবে, একের পর এক আসতেই থাকবে। তো তারপরে এগুলা কি করবে? পরের গুলাই দেখেন, আমি কিছু মিষ্টি কুমড়া রাখছিলাম, এগুলা বড় হয় না, ছোট হয় এবং কি পচে যায়। যদি 20টা কুমড়া থাকে, তখন আপনার 5টা থাকবে আর 15টা পচে যাবে। তখন আপনাদের করতে হবে কি, এই পরবর্তী স্টেপের যে মিষ্টি কুমড়াগুলা, ওগুলা যে বাজারে বিক্রির সাইজ হলেই ওগুলো আপনার বাজার বিক্রি করে দেবেন। আর যে প্রথম যে মিষ্টি কুমড়াগুলো থাকলো, ওগুলো আপনারা পাকানোর জন্য রেখে দিবেন। মিষ্টি কুমড়া কখন পাকবে আপনারা কিভাবে বুঝবেন? যেমন আমার হাতে যে মিষ্টি কুমড়া দেখতেছেন, এটা এই যে আংটা কয়, যে আংটা বা সুর, প্রতিটা ফলের গোড়ায় দেখবেন একটা আংটা থাকে। এই আংটাটা যখন এইভাবে যে এই দেখেন, এই যে এইভাবে শুকায় গেছে, তখন আপনারা বুঝবেন যে মিষ্টি কুমড়া পরিপক্ক হয়ে গেছে। এই দেখেন আংটাগুলো শুকায় গেছে, তখন মিষ্টি কুমড়াগুলো ওজন কতটুকু হবে ক্ষেত থেকে উঠে নেবেন। এটা মিষ্টি কুমড়া ওজন 7-8 কেজি হবে। অনেক 7-8 কেজি, অনেক বড় মিষ্টি কুমড়া হয়েছে দেখা যায়। অবশ্যই। এগুলা দেখা যাবো যে আষাঢ় শ্রাবণ মাসে যখন কোনো সবজি থাকে না বাজারে, এগুলা 200 টাকা পিস বিক্রি করবে। তো আপনার এই 10 টাকা পিস মিষ্টি কুমড়া বিক্রি করার দরকারটা কি? তো আমি প্রয়োজন মনে করি না। যেগুলো আপনার খেতে রাখতে পারবেন না, ওগুলো আপনারা এই করবেন। তো প্রিয় ভিউয়ার্স, যারা যারা মিষ্টি কুমড়া চাষি বা পরবর্তীতে করবেন, তারা এই টেকনিকগুলা ফলো করবেন, তাহলে আপনারা লাভবান হতে পারবেন।